নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিনটি ছিল দোল পূর্ণিমার আগের দিন, মেয়ের স্কুলে বসন্ত উৎসব পালন। তো ওয়েদারটা ভীষণ ঠান্ডা পড়েছে, হঠাৎ বৃষ্টি হচ্ছে, কখনো ফ্যান চালাতে হচ্ছে, কখনো ঠান্ডা, তাই একটা চাদর না চাপিয়ে যাওয়া যাচ্ছিল না। বাইকে চেপে, বড়মশাইয়ের বাইকে চেপে আর কি গেলাম পৌঁছে স্কুলে। গিয়ে দেখছি যে স্কুলে বেশ প্রোগ্রামের জন্য সব কিছু আয়োজন করা হয়েছে। সবাই পারফরমেন্স যারা যারা করবে, বাচ্চারা সবাই বসেছে। এই ফার্স্ট মেয়ের স্কুলে দোল উৎসবে অ্যাটেন্ড করছি। তো আমিও এসে বসলাম আর মেয়েকে সোয়েটার পরিয়ে নিয়ে এসেছিলাম। মানে অদ্ভুত ধরনের ওয়েদার একটা ক্রিয়েট হয়েছিল। তারপরে শুরু হয়ে গেল ছোটদের প্রোগ্রাম একে একে। আর এর পরের দিন আছে দোল পূর্ণিমা দিন আমার দুজনেরই প্রোগ্রাম। খুব সুন্দরভাবে পালিত হচ্ছে স্কুলে। এই প্রোগ্রামটাই প্রথমবার আমরা অ্যাটেন্ড করলাম। ছোট ছোট বাচ্চারা পারফরমেন্স করছে, তাদেরকে দেখে আমার মনে হচ্ছে যে যাক, মেয়েও এর পরের বার থেকে দিতে পারবে। এখন তো অনেকটাই ছোট। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই প্রোগ্রামে যে নাচটা বাচ্চা বাচ্চা মেয়েরা নাচলো, সেই গানের উপরে ও গৃহবাসী দ্বারখোল দ্বারখোল এটা মেয়ের আছে। মেয়েকে বলছিলাম, বাবা একটু হাতগুলো দেখে নাও, দেখে নাও দিদিভাইরা কীভাবে নাচছে। তারপরে শুরু হয়ে গেল একে একে মায়েদের হচ্ছে প্রোগ্রাম। সবাই আবির মেখে হাত ধরে হাতে হাত রেখে তালে তালে সমানভাবে মিউজিকের তালে নাচছিলাম। খুব ভালো কেটেছে দিনটা, খুব ভালো লেগেছিল। কি বলবো, বলার মতো কিছু ভাষা খুঁজে পাচ্ছিলাম না এই মুহূর্তে। খুবই আনন্দ হচ্ছিল। আর কিন্তু ওয়েদার কিন্তু ভীষণই খারাপ, মেঘলা। আবার কখনো দেখছি মাঝখানে রৌদ্র উঠেছে, কখনো গরম লাগছে, কখনো ঠান্ডা লাগছিল। তো তারপরে সবাই মিলে বেশ আনন্দ করলাম আমরা। 12:30 একটা মতো বেজে গেছিলো স্কুল থেকে ফিরতে ফিরতে। তারপরে তো কালকেই দোল পূর্ণিমার জন্য একটু বাজারঘাট করতে হবে। তো চলো, হয়ে গেছে মোটামুটি সবার ফটো টটো ক্লিক করা। এখন বাড়ি চলে যাব। আমার ভয় লাগছিল যে মেয়ের ঠান্ডা না লেগে যায়। আবির তো প্রচণ্ড ঠান্ডা। তো দেখো বাড়ি চলে এলাম। বড়মশাই আবার আমাদেরকে নিতে গেছিলো স্কুলে, ও একটা গাছ লাগালো। তারপরের দিন আর কি, নেক্সট ডে দোল পূর্ণিমার দিন। আর এখানে আমি সকালবেলা পান, একটু আবির ঠাকুরের জন্য আর কলা বড়মশাই এনে দিয়েছিল। গাছে অসম্ভব সুন্দর ফুল ফুটেছে। আজ হচ্ছে দোল পূর্ণিমা। আর ভিডিওটা যদিও এডিট করতে আমার একটু দেরি হয়ে গেল, সবই দেরিতে চলছে। আর এখানে দেখো সকালে উঠে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তাহলে তোমরা বুঝতেই পারছো, সারা রাত কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আকাশ আজও বেশ সেজে আছে মেঘলা। আর কালকের সব জামা কাপড়গুলো এখানে তুপ করে রেখেছি, তো সেগুলো আর কাছাকাছি করিনি। তারপরে দোল পূর্ণিমার যে পুজোটা, সকাল সকাল একদম স্নান ধান করে বসে গেছি পুজো দিতে। ঘড়িতে এখন বাজছিল এই 10:05 কি 10 এরকম। এত ঠান্ডা, দেখতেই পাচ্ছ মেয়েকে উলিকট পরাতে হয়েছে। খুবই ঠান্ডা। আর এতে কি হয়েছিল জানো তো, এই ঠান্ডা গরম করতে করতে বেশ 2-3 জায়গায় দোল উৎসব করে, বসন্ত উৎসব করে আমাদের বেশ ঠান্ডা লেগে গেছিলো। মেয়ের তো প্রচণ্ড। এখনও দোল পূর্ণিমা প্রায় সপ্তাহখানেক হতে চললো। আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো কতটা ঠান্ডা লেগেছে। শরীরটা ঠিকই হচ্ছে না। আর সামনেই মেয়ের মহলের পরীক্ষা। এই সমস্ত কিছু পরেই যখন পরীক্ষা এক্সাম শুরু হবে, তখন যদি শরীরটা ভালো না থাকে তাহলে কি হবে। এটাই হচ্ছে বরমশাই বুঝিয়েই যাচ্ছিল আমাদেরকে যে না, বেশি আনন্দ করো না। তো যাকে দেখো, আমি এখন ঠাকুরগুলোকে পুজো দিতে বসেছি। মেয়ে আমার পাশে বসে আছে, ও দেখছে আমি ঠাকুরগুলোকে ফুল দিচ্ছি। ও একান্তই খুব ইচ্ছা ওরও স্নান হয়ে গেছে, ওকেও স্নান ধান করে বসানো হয়েছে। কারণ ওর বায়না, ও গোপালকে রং দেবে। তো ওই নাকি এবছর গোপালকে ফার্স্ট রং দেবে। তো ঠিক আছে চলো, দিবে যখন ওকেও স্নান টান করিয়ে উলিকট পরিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমার পাশে বসে, ও সবার আগে স্নান করেছিল, সরি আমার বলতে ভুলে গেছে, ও স্নান করেছিল, তারপরে আমি ওকে স্নান করিয়ে আমি স্নান করেছি। ও সে তখন থেকে বসে আছে গোপাল দাদাকে রং দেবে বলে। কারণ গোপাল দাদাকে আবির ও মাখাবে। ঠিক আছে চলো, মাখাবে যখন। আর অনেকগুলো ঠাকুর তো, আমার এরকম ঝুঁকে ঝুঁকে পুজো দিতে খুবই অসুবিধা হয়। কিন্তু এই মুহূর্তে আর কোনো ইসে নেই, কোনো উপায় নেই, কোনো পথ নেই। হ্যাঁ, সামনে রিসেন্ট একটা হচ্ছে ঠাকুরের সিংহাসন নিয়ে আসবো ভেবেছি। তো দেখা যাক কতটা দূর কী হয়। তো সিংহাসনে ঠাকুরগুলোকে বেশ সুন্দরভাবে গুছিয়ে রাখার ইচ্ছে আছে। তো বাকিটা হচ্ছে ঠাকুরের ইচ্ছে, ঠাকুর কী চান দেখা যাক তাতে। আর এখন আমি আজকে ভোগের মধ্যে ঠাকুরকে শুধু কলা, চাল, একটু নকুলদানা, বাতাসা এই দিয়ে পুজো দিব, আতপ চাল। আর ঠাকুরকে যেহেতু দোল পূর্ণিমার দিন, একটু হলুদ, কড়ি, কাঁচা টাকা, হলুদের গাঁট, পান, সুপারি এই সমস্ত কিছু দিয়ে
ঠাকুরকে পুজো দিয়েছি। যেহেতু আজকে অনেকে লক্ষ্মী পূজা করে থাকে, তো আমি তার জন্য একটু লক্ষ্মীর পাঁচালিটাও পড়ে নেব। এটাই করি প্রত্যেকবারই দোল পূর্ণিমাতে। তো ওই দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, এটা না আমার এই দোল পূর্ণিমার দিন পড়তে এই পাঁচালিটা লক্ষ্মীর ভীষণ ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে অনেকটা মানে সময় কেটে গেল। তোমাদের হয়তো একটু বোরিং লাগছে নাকি, কিন্তু না, আমি তো কথা বলতে গেলে, তোমাদের সাথে গল্প করতে গেলে খুব এনার্জি পাই, একদম বোরিং হই না। তোমাদের কি বোরিং লাগে সেটা তো কমেন্টে আমাকে জানাবে, তাহলে হয়তো আমি মিউজিক দিয়ে সব সেরে দিব, তাই না বলো? তো চলো দেখো, শেষ মুহূর্তে আবিরের প্যাকেটটা কাটছি। মেয়ের আর কিছুতেই তর্স হয়েছে না, আমি ওকে দেখিয়ে দিলাম বাবা এইভাবে দিতে হবে। সে তো ভীষণ চটে গেল যে আমাকে কেন আগে দিচ্ছ না মা, ভীষণ রাগারাগি করছে। ওকে বললাম বাবা আমি দেখিয়ে দিই তুমি কিভাবে দিবে, আর ব্যাস মেয়ে তো দিয়ে দিল একদম। এই দেখো গালে, গোপাল দাদার গালে ঘষে দিল, মানে এইভাবে আবির দিল যেরকম আমরা মানে মানুষ বাচ্চাদের, মানে মানুষ মানুষকে দেই, বাচ্চাদেরকে দেই, মানে সেখানে যে একটু প্রতিমাকে দেওয়া হচ্ছে সেটা আর নেই, সেটাই হচ্ছে বাচ্চা একদম, মানে যেরকম আমরা দেই সবাইকে ওইভাবে করে ঘষে দিল আবিরটা। তো যা হোক দেখো, তো এখন আমি সব ঠাকুরকে আবির দিয়ে দিলাম পায়ে, দিয়ে এখন হচ্ছে একটু ফল প্রসাদ দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কি মিষ্টি লাগছে দেখতে আর কি পুজো দেওয়ার পরে। আর আজকে অনেকগুলো জবা ফুটেছে, ইয়েলো কালারের জবা, রেড কালারের জবা, মানে অনেকটাই ফুল পেয়েছি। পুজো কাটার মানে সময় দেখবে একটু ফুল পেলে মনটা ভালো লাগে। তো দেখো সব ঠাকুরদের দেওয়া হয়ে গেছে বাটা। আর লাড্ডু ঠাড্ডু আজকে কিছু আনতে পারিনি, যা ছিল নকুলদানা, কলা, এই সমস্ত কিছু দিয়ে আজকে মানে পুজোটা সারলাম। কিশমিশ ছিল। তো এই হচ্ছে আমাদের ঘরের দোল পূর্ণিমার ছোট্ট করে একটা পুজো। গেছিলাম একটু বাজারে, বাজার থেকে এলাম, দোলের বাজার। কি কি নিয়ে এলাম চলো তোমাদের দেখা। নিয়ে এসেছি পিচকারি, নিয়ে এসেছি রং, রেড কালারের এই যে আবির, তারপরে একটা ওই যে মেজেন্ট কালারগুলো, এগুলো নিয়ে এসেছি। এখানে গাঁদা ফুল মেয়ের জন্য লাগবে, আর এখানে আমার জন্য কিছু যে টার্সেল, একটা গ্রিন কালারের টিপ, আর মেহেন্দির টিপ। এই আজকে সকাল থেকে শরীরটা খারাপ, ভালো লাগছে না। পুজো দিয়ে গেলাম, যেহেতু কালকে আমাদের প্রোগ্রাম আছে নাচের, তো সেখানে গ্রিন টার্সেল বলেছে, তো আমার কাছে রেড আছে, গ্রিন নেই। তো ওই গ্রিন টার্সেলের জন্য এটা পরলাম। আর গাঁদা ফুলের মালা মেয়ের থাকবে, আর আমার থাকবে এখানে একটা হচ্ছে জারবেরা ফুল। রাতের দিকে একটু মেহেন্দি পরে নিলাম, যেহেতু আলতা পরবো না হাতে। পরের দিন সকালে মেয়েকে রেডি করে দিয়েছি, মোটামুটিভাবে রেডি হয়েছে। আসলে গাঁদা ফুলের মালাটা কালকে আরও একটু বেশি লাগতো, পাচ্ছিলাম না বাজারে। তা আমি এখানে দেখো ক্যামেরাটাও ভালো না, ঘোলা ঘোলা আসছে। আমাদের ছিল থিম আর কি, মায়েদের হলুদ, সবুজ পাড় হলুদ শাড়ি আর হচ্ছে সবুজ ব্লাউজ, এটাই ছিল। আর মেয়েদের লাল হলুদ ছিল। তো মোটামুটি একটু নিজেই মেকআপ টেকআপ করে যেরকম পেরেছি একটু হালকা গয়নার মধ্যে সেজে নিয়েছি। তো মা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আর কি পেছনটা লাগছে। আমি জারবারাও দিয়েছি, হলুদ ফুলও দিয়েছি। দিয়ে দেখো আমরা হচ্ছে অনুষ্ঠানে পৌঁছেও গেছি। মেয়ের গাঁদা ফুলের মালাটা আসলে খুলে খুলে যাচ্ছিল, তাই কয়েকটা মালা দেখবে ফাঁকা ফাঁকা বোঝা যাচ্ছে। বাচ্চা মানুষ অত কিছু নিয়ে একসাথে থাকতেও পারে না। আর এখানে বাকি মায়েরা সব রেডি করছে তার মেয়েরা কিভাবে কি নিয়ে উঠবে স্টেজে। কেউ আবিরের থালা থাকবে, কারো হচ্ছে না, এক একজনের এক এক রকম নাচের ম্যাডাম এই প্রথম হচ্ছে এই প্রোগ্রামটা করলো। এই ওর কাছে আর কি কস্তুরি গাছে মেয়ে নাচ শেখে, তো প্রত্যেক বছরই এর পরের বার থেকে করার ইচ্ছে আছে ম্যামের। আমাদের খুব ভালো লাগলো, অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, সবাই খুব সুন্দরভাবে পারফরমেন্স করেছে, সবার খুব ভালো কেটেছে। আর এটাই আমি আশা করছি, আর আশা করবো হ্যাঁ প্রত্যেকবারই যেন ম্যাম এটা করে। আর আমরা সত্যি খুব আনন্দ পেয়েছি
শত কাজের মাঝেও যে এই আনন্দটা খুঁজে পায় মারা, সেটা ভুলবার মতো নয়। তো দেখো এই নাচ শুরু হয়ে গেছে মেয়েদের। তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা এনজয় করছো। আমি সম্পূর্ণ মিউজিক দিতে পারছি না, কারণ মিউজিকে যদি কপিরাইট আসে। আমার মেয়ে কিন্তু ভীষণ শান্ত প্রকৃতির, কিন্তু এই মাঝখানের একটি বাচ্চা প্রচণ্ড দুরন্ত আর প্রচণ্ডভাবে লাফাচ্ছে। ওর জন্য কিন্তু মেয়ে ভালোভাবে নাচটাও করতে পারছে না, কিন্তু করার কিছু নেই। পেছনে দুজন কিন্তু ভীষণই শান্ত, যে আমার মেয়ের হাইটের সাথে যে মেয়েটার হচ্ছে হাইটটা মিলছে, তারা কিন্তু খুবই সুন্দর। আর বাকি একটা বাচ্চা যে রেড কালারের এই যে শাড়ি পরেছে, রেড শাড়ি পরেছে মানে যে প্রচণ্ড, দেখো কীরকম করছে, রাগ করছে নাচের মাঝখানে। ওর বিহেভিয়ারটা দেখেই জানি কীরকম একটু অদ্ভুত অদ্ভুত লাগে। তো লাস্টে নাচের ম্যাডাম কিন্তু ওকে ঠিক করিয়ে দিল ওকে। মানে আমি মেয়েকে বলছিলাম বাবা সাইড হো, কিন্তু আমার মেয়ে একদমই চালাক চতুর নয়, আর ও না মানে ভীষণ শান্ত প্রকৃতির, তার জন্য একটু অসুবিধা ফিল হলেও বলতে পারে না। আর দেখো মোটামুটি ওর স্টেপগুলো আমরা যা শিখিয়েছিলাম ঠিকই ছিল। তারপরে ওদেরকে আর দেরি না করিয়ে সাথে সাথে প্রাইজ দেওয়া হয়েছিল। ম্যামের এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, মানে দেরি না করে যখন নাচ হচ্ছে তার সাথে সাথে প্রাইজগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর এটা আমাদের দেখেও খুব ভালো লাগছে। অনুষ্ঠানটি ছিল এই 5 দিন আগের, 25 তারিখের, হ্যাঁ 5-6 দিন আগের অনুষ্ঠানটা ছিল। তো দেখো তারপরে দিনই ছিল দোল, যদিও ভিডিওটা 2-3 দিন আগে হলে হতো। এরপরে মায়েদের নাচ শুরু হয়ে গেছিলো। এই দেখো আমি হচ্ছে একদম কর্নারের দিকে নাচছি, তোমরা আমাকে লক্ষ্য করতে পারছো। জীবনে কোনো দিন নাচিনি, এই প্রথম কোনো স্টেজে নাচছি, এবং সেখানে আমি পুরস্কারও পেয়েছি, পুরস্কৃত হয়েছি। এটাই আমার কাছে বেশ আনন্দের লেগেছে, বেশ এক্সাইটমেন্ট ছিল, আর সত্যি খুব ভালো লেগেছিল, ভালো লাগার ব্যাপারটাও ছিল। তো তোমরাই জানিও তোমাদের কীরকম লেগেছে মায়েদের নাচ এবং বাচ্চাদের নাচ কমেন্ট করে। তো আমরা তো খুব খুশি, মায়েরা খুবই খুশি। তো চলো তোমরা দেখো। এবার পুরস্কার দেওয়ার সময় সেগুলো আর ছবি ক্লিক করা হয়নি, তাই বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি। মোমেন্টটা পেয়েছি আমি, আর মেয়ে পেয়েছে মেডেলটা। ফাইনালি সেই দিন যেদিন আমরা সবাই মিলে হুল্লোড় রং খেলি। দোল বসন্ত উৎসব পরপর 2-3 দিন কাটালাম, সেগুলো এই ব্লগে ইনক্লুড আছে। তো ভাবলাম একবারে যে দোল খেলেছি, রং খেলেছি, সেই রঙের ব্লগটাও তোমাদের সাথে একই ব্লগে শেয়ার করি। ভাগ ভাগ করে পার্ট করে আর করলাম না। তো তাই ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল বাজারে গিয়ে বরমশাই নিয়ে এসেছিল খাসির মাংস, তাই খাসির মাংসটা রান্না করতে আমার একটু বেশ কিছুটা সময় লাগছে। আলু ভেজে রেখেছি, করেছিলাম লাল ডাঁটা শাক, আর একটু বেগুন, আর হচ্ছে আলু টমেটো দিয়ে একটু সর্ষে, ব্যাস এই। তারপরেই অনেকগুলো জামাকাপড় কেচে ফেলেছিলাম, যেগুলো এই পরপর জমেছিল। মেয়ের স্কুলের বসন্ত উৎসব, আমাদের নাচের প্রোগ্রাম সব মিলিয়ে অনেকটা জামাকাপড় পরপর 2বার মেশিন চালাতে হয়েছে। মেশিনে জামাকাপড়গুলো কেচে যখন প্রথমবার দিয়েছিলাম তখন ঝমঝমিয়ে সকাল থেকে বৃষ্টি হয়েছিল। ভেবেছিলাম এবার হয়তো আর রং খেলতে পারবো না, কেউ হয়তো আর আবির খেলতে পারবে না, কিন্তু ভগবানের ইচ্ছা ঠিক 12টা 12:30টার দিকে সুন্দর ঝমঝমিয়ে রৌদ্র উঠেছে। আর দেখো সবাই তখনই বেরিয়ে পড়েছে। জাস্ট কিছুক্ষণ হলো, 5 মিনিট হলো বৃষ্টিটা থেমেছে, আর রাস্তাঘাট এখনও ভেজাই আছে। তো আমি ঝটাপট করে ছাদে গেছিলাম, কিছুটা জামাকাপড় ভেতরে আছে, আর যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে যাক, তারপরে আবার বাকিটা মেলে দেব। আর মেয়ে এখানে একাই রং খেলছে, ভীষণ আনন্দ পাচ্ছে। ওকে আমরা বাইরে সেরকম একটা বড়দের মাঝখানে পাঠাচ্ছি না, কারণ কে কীভাবে রং দেবে। আর আমার মেয়ে বড়দের মাঝখানে খুব কমই যায়, ও নিজের মতন করেই খেলে।
আর ওই দূরে থেকেই রং দিচ্ছে, স্কুল থেকে শিখিয়ে দিয়েছে আবার পশু পাখিদের গায়ে যাতে না দেওয়া হয় সেটাই মাথায় রেখেছে। দেখো বড়রা সেখানে খেলছে, ও ডাকলেও যাবে না। আর আমি যেহেতু মাংসটা কষাচ্ছি তাই আমি আবির মাখতে পারছি না, ভীষণ আফসোস হচ্ছে আমার। আর খাসি মাংস নিয়ে এসছে, আমি তাই বকাবকি করছি, কিন্তু আজকে মাটন মানে ভালো মাটন আমাদের এখানে এত ভিড় ছিল, মানে আধা ঘন্টা 1 ঘন্টা মানে লাইন দিয়ে আনতে হয়েছে। তো খাসি কেটেছে তো খাসি আনতে হবে, এরকম একটা ব্যাপার। কচি পাঠা আর আজকে পাওয়াই যাবে না। তো মাংসটা কষাতে যেহেতু আমি প্রেশার কুকার ছাড়া করছি, পরে আমার রাত্রে আবার কুকারে দিতে হয়েছিল, কারণ মাংসটা সেদ্ধটা ঠিকঠাক হয়নি। এই দোল খেলার ধান্দায় এরকমই হয়, মানে আরও সকালে রান্নাটা বসাতে হতো। খুব একটা দেরি হয়নি, 12টা 15 কি 20 হবে এরকম, কিন্তু ওই যে বৃষ্টি থেমেছে, রৌদ্র উঠেছে, ব্যাস কে কার কথা শোনে। সব রং গুলিয়ে দেখো মেয়ের অবস্থা। ও মানে আনন্দ তো তাদের, আর সাথে কিন্তু আমরাও নেচে নিচ্ছি, বেশ ভালো মজা করছিলাম। ব্যাস এরকম সময় চলে এলো। মহলের হচ্ছে একটা দিদি ভাই, ওর হচ্ছে দিদি ভাইয়ের বান্ধবী, ওরও দিদি ভাই, ওকে একটু রং মাখিয়ে দিলাম। আর বাকিরা তো কেউ বেরোচ্ছে না, আর দিদি তো নেই, দিদি তো বাইরে গেছে। তো তার জন্য দিদিদের বাড়ির আর এখন এই মুহূর্তে কেউ বেরোচ্ছে না। দিদির সাথে এবার রং খেলা হলোই না। আর দিদি আগাগোড়াই রং খেলা পছন্দ করে না, হয়তো বের হয় না খুব একটা। তো আমি একটু মেয়েকে মাখিয়ে দিচ্ছি। আর বসন্তের সময় দেখবে একটু আবির না মাখলেও হয় না। আবিরটা অনেক আমরা ছোটো থেকে শুনে এসেছি আবিরের অনেক গুণ, আবিরের মাখাটা ভালো। তাই হচ্ছে থেকে বর্মশাইকে একটু মাখালাম, মাকে একটু মাখালাম, মেয়েকে একটু মাখালাম, নিজেরাই সবাই বেশ আনন্দ করছি, কারণ আমরা এখন সবাই মিলে করব স্নান। তো তার আগেই যে যার মতো করে একদম মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে রাস্তাঘাট যে সামনেটা একদম পরিষ্কার করে নিচ্ছি। ব্যাস এবার কটা রিলস আর হচ্ছে কটা ফটোশ্যুট করে যে যার মতো স্নানে চলে যাব। আর শুধু আবির খেলার একটা মজাও আছে, কারণ হচ্ছে কি বলতো, কোনো রং মেশানো নেই, কিন্তু বাইরের লোক যারা আবির দেয় সেই রঙগুলো কিন্তু আর উঠতে চায় না, সেই রং ওঠা কিন্তু ভীষণ দায় হয়ে যায়। তো অন্যান্যবার আমি তাও একটু রং নিয়ে বের হই, এবার আর আমার একদম ইচ্ছে করছে না। ওয়েদারটা যেহেতু খারাপ, ঠান্ডা লেগে যাবে বলে তো লেগেই গেছিলো ঠান্ডা। তো এই দেখো মেয়ের অবস্থা, ওর রং খেলে হয়নি, ও আবার যাবে হচ্ছে রং খেলতে। তো ওইখানে একটু ফটোশ্যুট করছে আমার সাথে, দেখো পোজ দিয়ে মেয়ের কটা ফটো তুলে নিলাম। তারপরে আমি, ওর পাপা, মেয়ে সবাই মিলে একটা ফটো তুললাম, মার সাথে ফটো তুললাম, যা হয় আর কি। দোল খেলার পর আবির মেখে একটু ফটো না তুললে হয়। আর তারপরেও মেয়ের তো রং খেলার শখ মিটছে না, মা ওকে একদম ধরে বেঁধে আবার রং দিতে চাচ্ছে। তো ভিডিও মানে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, তারপরে আবার হচ্ছে শুরু করলাম। দেখো মা বলছে ওকে ইয়েলো আবিরটা আবার মাখাবে, আর মেয়ে এখন আর আবির মাখবে না, দেখো পালিয়ে যাবে আবিরের ভয়। আর আমি ওকে একদম চেপে ধরে নিয়ে আসছি, চলো ওকে ধরে নিয়ে আসি। এই হচ্ছে দোলের আনন্দ। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে দেখবে আবির দিলে না মাথাটা বেশ ভারী হয়ে যায়। অন্যান্যবার তো আমার চুল প্রচণ্ডভাবে আবিরে মাখা থাকে, এইবার সেরকম একটা নেই, তবুও আমাকে শ্যাম্পু করতেই হয়েছে। আর এরপরে তো পিচকারি দিয়ে মেয়ে খেলছে, আমাকেও ভিজিয়ে দেবে, মানে এই ঠান্ডাগুলো অল্প অল্প করে একটা বিরাট আকৃতি হয় সবারই, শুধু আমার না, যেহেতু থেকে বৃষ্টি হচ্ছে। তো চলো এভাবে আমাদের আজকের মানে দোল উৎসব, হোলি খেলা, রং খেলা সমাপ্ত হলো। জানি না তোমাদের ব্লগটা কীরকম লাগলো, আমার 2-3 দিন এইভাবেই কেটেছে, তাই তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। মানে অল্প করে 3-4 দিনের ক্লিপ একবারে অ্যাড করে দিয়েছি, আলাদা ছোট ব্লগ করিনি, যদিও ভিডিওটা দিতে 4-5 দিন দেরি হলো। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার নিশ্চয়ই দোল উৎসব খুব ভালো গেছে, সবাই খুব মজা করে রং খেলেছো, এটাই কামনা করছি সবার ভালো যাক, আগামী বছর আবার আরও হচ্ছে ভালোভাবে আমরা সবাই কাটাতে পারি। তো চলো ছাদে একটা ফটো ক্লিক করে আজকের মতো ভিডিওটাই